হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি শেখাতে চলেছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো বাক্য থাকে তার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। প্রথম বাক্য লক্ষ্য করো, রাম ইজ রাইটিং আ লেটার। তাহলে সাবজেক্ট কি আছে? রাম। ভার্ব কি আছে? ইজ রাইটিং। অবজেক্ট আছে আ লেটার। তাহলে আমরা এর আগে জেনেছি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট লেটার, এটা অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্টের জায়গায় বসালাম। তাহলে প্রথমে বসাতে হবে লেটার। তারপর কি হবে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অ্যাম ইজ আর থাকবে, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে সাবজেক্টের পর কি বসবে, অ্যাম না ইজ না আর। তাহলে এ লেটার মানে কটি চিঠি? একটি চিঠি। তাহলে আমরা কি বসাবো? ইজ বসাবো, ইজ ভার্ব নিব, তাই তো। তারপরে যেহেতু মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, এই যে লক্ষ্য করো আইএনজি যুক্ত আছে, সেজন্য আইএনজির জন্য আমরা কি নেব? একটা বিং ব্যবহার করব, বি ই আই এন জি। দেখো এই যে রুলসেও এখানে লেখা আছে বিং শব্দটা। তারপরে কি? তারপরে যে মূল ভার্ব যে রাইট, এখানটায় রাইটটা হলো মূল ভার্ব, আইএনজি যোগ হওয়ার জন্য রাইটিং হয়েছে। তো রাইটের যে ভি3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম রুলসের দিকে তাকাও, তাহলে কি হবে? রাইট, রোট, রিটেন। লেটার ইজ বিং রিটেন। তারপর একই রকম নিয়ম, কি আনবো? বাই। এবার সাবজেক্টটা কি হবে? অবজেক্টে পরিণত হবে। তাহলে কি হবে? রামটা চলে আসবে লাস্টে। তাহলে ভয়েস চেঞ্জ কি হলো? রাম ইজ রাইটিং এ লেটার, এটার ভয়েস চেঞ্জ হলো এ লেটার ইজ বিং রিটেন বাই রাম। এবার আমরা চলে আসছি দ্বিতীয় বাক্যতে। প্রত্যেকে লক্ষ্য করো, দ্বিতীয় বাক্যতে কি আছে? দেয়ার। দিয়ে হলো সাবজেক্ট, আর প্লেইং ভার্ব, ফুটবল অবজেক্ট। তাহলে আগে আমরা জেনেছি অবজেক্টকে কি সাবজেক্টের জায়গায় বসাতে হবে। তাহলে ফুটবলটা চলে আসলো সাবজেক্টের জায়গায়। তাহলে ফুটবল, ফুটবল কটা খেলার নাম? একটা, সেজন্য কোন ভার্ব বসবে? আম বসবে না ইজ না আর? নিশ্চয়ই একটা খেলার নাম বোঝাচ্ছে, সেজন্য ইজ বসবে। ইজ বসালাম। তারপর একই রকম আইএনজি থাকলে কি বলেছি? এর আগেই বলেছি বিং বসাতে হয়। ফুটবল ইজ বিং। এবার মূল ভার্ব হলো প্লে, প্লের থার্ড ফর্ম অর্থাৎ ভি3 ফর্ম প্লেড, প্লে প্লেড প্লেড। তাহলে প্লেড বসালাম। তারপর কি আনবো আমরা? বাই। এবার দে, দে থেকে অবজেক্টিভ ফর্ম আমরা বলেছি দে, অবজেক্টিভ ফর্ম কি হয়? দে থেকে হয় দেম। তাহলে এখানে কি হবে? ফুটবল ইজ প্লেড বাই দেম। দেখলে তোমরা? এবার দেখো নাম্বার 3, আর একটি বাক্য আছে, লাস্ট বাক্য। সেটা দেখো কি আছে? সি সিঙ্গিং আ সং। সিটা হলো সাবজেক্ট, ইজ সিঙ্গিং হলো ভার্ব, আর আ সং হলো অবজেক্ট। এটা আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? এখানে যদি ভয়েস চেঞ্জ করতে যাই, একই রকম সিস্টেম। অবজেক্টকে কি করব? সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো। তাহলে প্রথমে কি বসে গেল? আসাম, সং। তারপর অ্যামিজারের যে মধ্যে কোনটা বসবে? অ্যামিজার একটা যেহেতু গানকে বোঝাচ্ছে, সেজন্য সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ইজ নেব। সং ইজ, আইএনজি থাকার জন্য এর আগেও বলেছি বিং নিতে হবে, বি ই আই এন জি। আইএনজি থাকলে বিং নিতে হবে, এর আগেও বলেছি। এবার সিং এর থার্ড ফর্ম কি? ভি3, সিং স্যাং সাং। A song is being sung. তারপর বাই, সি থেকে কি হয়ে যাবে? অবজেক্টিভ ফর্ম আর, এইচ ই আর। সি এর অবজেক্টিভ ফর্ম সি থাকলে সি থেকে কিসে পরিণত হয়? অবজেক্টিভ ফর্ম হার এ পরিণত হয়। তাহলে কি দাঁড়ালো? A song is being sung by her. হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।